চুল পড়া থেকে বাঁচতে এই আমলটি করুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি গুণ শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি কোটি গুণ দরুদ ও সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনার শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, সেটি হচ্ছে চুল পড়া। এটি আমাদের অনেকের, আমরা ছেলে হোক, মেয়ে হোক, পুরুষ হোক কিংবা মহিলা হোক, আমাদের এটি একটি পেইনফুল একটি বিষয়, চুল পড়ে যাওয়া। এটি আপনার চুল, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে চুল দিয়েছেন, সৌন্দর্য বৃদ্ধি করেছেন। আপনার চুল যদি না থাকে আপনার সৌন্দর্য কমে যাবে। তাই আমরা অনেক সময় এই সমস্যাটিতে ভুগি। আপনার অকালে দেখা যায় অনেকের চুল চলে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে। আপনার এই চুল পড়ে যাওয়া থেকে আপনি হেফাজত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু আমল দিয়েছেন, যে আমলগুলা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরা এর প্রতিকার পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য নিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করেছেন, তাই আমরা যদি এই কোরআন থেকে যদি আমরা সেগুলো যদি বের করে আনতে পারি তাহলে অবশ্যই আমরা কামিয়াব হব। আমরা আজকে আপনাদেরকে যে আমলটি বলবো এটি কোরআনে একটি আমল। আপনি যদি আমলটি করতে পারেন অবশ্যই আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে, আপনার চুল সুন্দর হবে এবং আপনি সুন্দর একটি জীবন আপনি পাবেন। তাই আপনি এই সমস্যা থেকে বাঁচতে এই আমলটি আপনার জন্য। আপনি সুন্দরভাবে এদিক সেদিক না ভেবে, এদিক সেদিক না তাকিয়ে আপনি মনোযোগ দিয়ে এই আলোচনাটি শুনে আপনি এই আমলটি করার জন্য চেষ্টা করবেন। তবে হ্যাঁ, আপনার মনে খুলুসিয়ত থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে, আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে, এই আমলের উপর আপনার সেই বিশ্বাস থাকতে হবে, নয়তো কখনো আপনি এই আমল করে আপনি ফল পাবেন না। তাই আমি আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদেরকে সেই আমলটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেই আমলটি আপনি সুন্দরভাবে করার জন্য সকলের প্রতি অনুরোধ রাখবো। আপনি আমলটি করার পূর্বে আপনি তওবা করবেন, আপনি ইস্তেগফার করবেন আল্লাহর দরবারে ইস্তেগফার করার পর আপনি 5 ওয়াক্ত নামাজের পরেও আপনি এই আমলটি করতে পারেন। আপনি নামাজের পর বেশি করে আপনি এই আমলটি করবেন এবং আল্লাহ রাসূলের উপর করার আগে আল্লাহ রাসূলের উপর আপনি দরুদ ও সালাম পেশ করবেন। দরুদ ও সালাম পেশ করে এই আমলটি করবেন। সেই আমলটি হলো ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আপনি এই দোয়াটি আপনি সব সময় পাঠ করবেন ইনশাআল্লাহ আজিজ। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চুল পড়ারও বন্ধ করবেন, আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে, আপনি এর থেকে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি আবারও বলছি, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি এই দোয়াটি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে বাংলায় সুন্দরভাবে লিখে দেব। যারা না বুঝেন তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে বাংলায় সেই দোয়াটি দেখে নেবেন। অবশ্যই আপনি এই অসুস্থতা থেকে, আপনার চুল পড়ার রোগ থেকে আপনি হেফাজত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো সঠিক এবং সুন্দরভাবে করার জন্য তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।